বুঝতে পারছো এই চাবুক দিয়ে আমি তোমাকে হাজার হাজার চাবুকের আঘাত করেছি ও তুমি চাবুকের আঘাত আমার বুকে না করে তাহলে মনে রাখবে ভগবান ক্ষমা করবে না শুধু তাই নয় দাদা এই তো আমি বিলিয়ে দিচ্ছি আমার পুরা দেহটাকে আপনার চালান চাবুক আপনি করলেন মহারাজ আমি কি পারবো আপনার গায়ে চাবুক মারতে আপনার নিষ্ঠুর আদেশ আপনি দাদা আমি নিজেও জানি আপনি আমার গোতরে চাবুকের আঘাতে করতে পারবেন না আপনি তো শুধু আমার দাদাই নয় আপনি আমার পিতৃতুল্য বড় ভাই ও দাদা আমি মশওয়াতে বসেই আমার রক্তের সাথে আমি বেঈমানি বিচার করেছি ও দাদা আমি কেমন করে আপনার কাছে পরিচয় দেব ও দাদা কে আপনি শুনতে চাও তাহলে শোনাও আজ থেকে 24 বছর আগে যাকে তুমি রাস্তায় থেকে ঘুরে এনে তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়াই মানুষের মতো মানুষ করে ঘুরিয়ে তুলেছ শুধু তাই না দাদা এই রাজ্যে যুদ্ধে জয়লাভ করে আমাকে দিয়েছ সিংহাসন আমি তোমার কথা মতো আমি তোমার সিংহাসন বসে আমি রাজ্য পরিচালনা করছি আমি তোমার সেই বাল্যকালের বন্ধু আমি বেঈমান আমি কাফের আমি সেই রাখাল আমি সেই রাখাল আমি এত বড় হতভাগা আমি এত কাছে থেকে আমার ভাইকে আমি চিনতে পারিনি রে তুই আমাকে যতগুলো চাবুকের আঘাত করেছিস তার চাইতেও আমি তোর মুখে যখন পরিচয় জানতে পারলাম কত দূরে দাঁড়িয়ে থেকে আমার মুখে অনেক আঘাত আয় রে ভাই আমার মুখে আমার স্থাপিত বাণী শীতল করে দে ওরে দোষিনা ভাই গো ও ভাই রে দোষিনা গোপাল দোষী রে ভোলা আমি চাঁদি সদাগরের সাথে যে অন্যায় অবিচার করেছি ভগবান আমি তোমার দরবারে ক্ষমা চেয়ে আজ থেকে প্রতিজ্ঞা করে বলেছি চাঁদি সদাগরকে যে কোনো আপত্তি বলেছে আমি